আপনি কি ইন্ডিয়ান রেলওয়ের কন্ট্রাক্টর হতে চান? কিভাবে রেলওয়ের কন্ট্রাক্টর হবেন তা আপনি বুঝে উঠতে পারছেন না। আজকে আমি ভিডিওতে আলোচনা করব আপনার ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেলের কন্ট্রাক্টর হতে গেলে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন এবং কিভাবে আপনি রেলওয়ে কন্ট্রাক্টর হবেন। ভিডিওটি তাদের জন্য যারা ইন্ডিয়ান রেলওয়ের কন্ট্রাক্টর হতে চান তাদের জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। বেকার জীবনে আমরা সবাই কেউ বিভিন্ন কাজ করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ছি, কেউ বা কন্ট্রাক্টর হতে চাইছি। এই কন্ট্রাক্টর হতে গেলে কতগুলো ডকুমেন্টসের প্রয়োজন। তার মধ্যে যদি আপনি রেলওয়ের কন্ট্রাক্টর হতে চান তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়ের উপরে নজর দিতে হবে। তবে কিন্তু আপনি ভারতীয় রেলের কন্ট্রাক্টর হতে পারবেন। সে হতে পারে আপনি রেলওয়ে সাইকেল গ্যারেজ দিতে পারেন, হতে পারে রেলওয়ে টিকিট কাউন্টার, এই সমস্ত বিষয়। বা হতে পারে আপনি রেলওয়ের কোনো ব্রিজ করতে চাইছেন, রেলওয়ের কোনো ম্যাটেরিয়াল সাপ্লাই করতে চাইছেন। আপনি যদি কন্ট্রাক্টর রেলওয়ের কন্ট্রাক্টর হতে চান তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়ের উপর আপনাকে নজর দিতে হবে। প্রথমত বলি, কারা কারা রেলওয়ের কন্ট্রাক্টর হতে পারে। একজন ইন্ডিভিজুয়াল সে রেলওয়ের কন্ট্রাক্টর হতে পারে, একটা পার্টনারশিপ ফার্ম কিংবা এলএলপি তারাও কিন্তু কন্ট্রাক্টর হতে পারে, আবার কোনো কোম্পানির কন্ট্রাক্টর হতে পারে। প্রথমে চলে আসি, একজন ইন্ডিভিজুয়াল বা প্রোপাইটারশিপ ফার্ম কিভাবে রেলের কন্ট্রাক্টর হবে, কি কি ডকুমেন্ট তার প্রয়োজন রয়েছে। প্রথমত, প্রোপাইটারশিপ ফার্ম হলে তার একটি ট্রেড রেজিস্ট্রেশন প্রয়োজন বা ট্রেড লাইসেন্সের প্রয়োজন রয়েছে। ট্রেড লাইসেন্সের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল ওয়ার্ক সাপ্লায়ার্স অথবা রেলওয়ে কন্ট্রাক্টর এই কথাটা কিন্তু উল্লেখ করবেন। আপনি রেলওয়ের কি কন্ট্রাক্টর হতে চাইছেন সেই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। আপনি যদি রেলওয়ে সাইকেল গ্যারেজে কন্ট্রাক্টর হতে চান তাহলে রেলওয়ে সাইকেল গ্যারেজ কথা বলতে হবে। আপনি যদি ফুড কোর্ট কন্ট্রাক্ট নিতে চান তাহলে সেখানে সেই ফুড কোর্টের কথা বলে রাখতে হবে। অথবা আপনি যদি রেলের ম্যাটেরিয়াল সাপ্লাই করেন তাহলে কিন্তু ম্যাটেরিয়াল সাপ্লাই কথাটা বলতে হবে। না হলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। ট্রেড লাইসেন্সের পরে আসা যাক 2 নম্বরে, প্যান কার্ড। প্যান কার্ডটি হবে অতি অবশ্যই প্রোপাইটারের প্যান কার্ড। 3 নম্বরে আসে একটি জিএসটি রেজিস্ট্রেশন থাকতে হবে, যে হবে কোন না কেন। যে ট্রেড রেজিস্ট্রেশনে যাই নাম দেওয়া রয়েছে একই নাম থাকবে আপনার জিএসটি রেজিস্ট্রেশন ক্ষেত্রে। ধরে নেওয়া যাক আপনার হয়তো জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে XYZ এন্টারপ্রাইজ, আপনার ট্রেড রেজিস্ট্রেশনে কিন্তু XYZ এন্টারপ্রাইজ থাকতে হবে। সেখানে XYZ উদ্যোগ কিংবা আদার্স থাকলে হবে না। অর্থাৎ আপনি যেই নামে রেজিস্ট্রেশন করতে চাইছেন ট্রেড রেজিস্ট্রেশন এবং জিএসটি রেজিস্ট্রেশন একই হতে হবে। আপনার এমএসএমই সার্টিফিকেট থাকতে হবে। এমএসএমই সার্টিফিকেটে কিন্তু সেম নেম থাকতে হবে, আদার্স কোনো নাম থাকলে হবে না। যেই নামে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই নামে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার একটি ডিজিটাল সিগনেচার প্রয়োজন রয়েছে। ডিজিটাল সিগনেচারটি অতি অবশ্যই কিন্তু অর্গানাইজেশন +3 কম্বো ডিজিটাল সিগনেচার হতে হবে। শুধু সিগনেচার হলে হবে না, অর্থাৎ সিগনেচার প্লাস ইনস্ক্রিপশন দুটোই থাকতে হবে। আপনার একটা অথরাইজেশন লেটার প্রয়োজন রয়েছে। অথরাইজেশন লেটারটি অতি অবশ্যই রেলওয়ে সাইট থেকে ডাউনলোড করতে হবে। আমি এর পরের ভিডিওতে পুরো প্রসেস দেখিয়ে দেবো কিভাবে আপনি অথরাইজেশন লেটার কিংবা আইডেন্টিটি লেটার রেডি করবেন, সেটা কিন্তু আমি পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো এবং পুরো প্রসেসটাকে দেখিয়ে দেবো। এই কটি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। এরপরে আপনাকে রেলওয়ে ডকুমেন্টস, রেলওয়ে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে ইন্ডিয়ান রেলওয়ের সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আপনার কোনো ফিস লাগছে না, কিন্তু ওরা অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনাকে কিন্তু 11,800 টাকা জমা করতে হবে। 11,800 টাকা আপনাকে কনফার্মেশন দেওয়ার পরে কিন্তু জমা করতে হবে, নাহলে কিন্তু আপনাকে
রেলওয়ে রেজিস্ট্রেশন হিসেবে কমপ্লিট করবেন না। এতে গেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বা প্রপার্টিস ফার্মের ক্ষেত্রে। আপনার যদি পার্টনারশিপ ফার্ম হয় বা কোম্পানি হয়ে থাকে তাহলে কি লাগবে? পার্টনারশিপ ফার্ম হয়ে থাকলে আপনার লাগবে আপনার পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশনের যে ডিড রয়েছে ডিডটা লাগবে, পার্টনারশিপের প্যান কার্ড লাগবে, পার্টনারশিপের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এবং যে কোনো একজন পার্টনার তার কিন্তু প্যান কার্ড, আধার কার্ড লাগবে। আরেকজন পার্টনার আপনাকে যে অথরাইজেশন করেছে সেই অথরাইজেশনটা লাগবে, এবং আপনার ট্রেড রেজিস্ট্রেশন তো লাগছেই। ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যা যা লাগছে সমস্ত কিছু একই লাগবে। তাহলে আজকের আমি আলোচনা করলাম আপনার একজন রেলওয়ে কন্ট্রাক্টর হতে গেলে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন। এবার আসছে রেলওয়ে কন্ট্রাক্টর হয়ে আপনি কি কি কাজ করতে পারেন। রেলওয়ে কন্ট্রাক্টর হয়ে আপনি রেলের যে অনেক খালি জমি পড়ে রয়েছে সেই জমিটাকেও আপনি কন্ট্রাক্ট নিতে পারেন, সেখানে কন্ট্রাক্ট নিয়ে আপনি আপনার কোনো বিজনেস করতে পারেন। আপনি রেলওয়ে সাইকেল গ্যারেজও কন্ট্রাক্ট নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অকশনের সাহায্যে আসতে হবে। কোনো ম্যাটেরিয়াল সাপ্লাই করবেন, সে ম্যাটেরিয়াল সাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু এই সমস্ত রেলওয়ে সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। সে হতে পারে তার কোনো ফার্নিচার, হতে পারে রেলওয়ের কোনো ইকুইপমেন্ট। আপনি যদি রেলওয়ে সিভিল অথবা মেকানিক্যাল যে কোনো কন্ট্রাক্টর হতে চান না কেন আপনি করতে পারবেন, অথবা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরও হতে পারবেন। যদি আপনি ইলেকট্রিক্যাল তার কোনো সার্ভিস দিয়ে থাকেন তাহলে সার্ভিসের জন্য আপনি করতে পারেন। আপনি যদি কোনো ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকেন তার জন্য করতে পারেন। আপনার রেলওয়ে কন্ট্রাক্টর আপনি হয়ে গেলেন, এবং সমস্ত কিন্তু কিভাবে কাজ পাবেন। আপনি রেলওয়ে কন্ট্রাক্টর হওয়ার পরে আপনাকে কিন্তু ওই নির্দিষ্ট সাইটে গিয়ে আপনার কোন দিন কি কাজের অকশন হচ্ছে বা টেন্ডার হচ্ছে তার উপরে নজর দিতে হবে। তারপরে কিন্তু ই টেন্ডার বা ই অকশনের মাধ্যমে আপনাকে পার্টিসিপেট করতে হবে। আপনি যদি রেলের কোনো স্টাফ কেনেন তাহলে কিন্তু এমএসটিসি রেজিস্ট্রেশন। আপনি যদি রেলওয়েতে কোনো ম্যান পাওয়ার সাপ্লাই করেন তার জন্য কিন্তু আপনাকে পস্তা রেজিস্ট্রেশন। আপনি যদি রেলওয়ের জন্য খাবার ডেলিভারি করেন বা তার জন্য কিন্তু আপনাকে রেলের যে ফুড কোর্টের জন্য যে রেজিস্ট্রেশন রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করতে। তাহলে আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আপনি একবার রেজিস্ট্রেশন করলেও আপনাকে কোন ডিপার্টমেন্টে বা কোন পার্টের জন্য আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। আজকে আমি ভিডিওতে আলোচনা করলাম আপনি কিভাবে একজন রেলওয়ে কন্ট্রাক্টর হবেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদেরকে রেলওয়ে রেজিস্ট্রেশন কন্ট্রাক্টর রেজিস্ট্রেশন করে। এছাড়াও আপনি যখন ডিজিটাল সিগনেচার করবেন, ডিজিটাল সিগনেচারটা খুব কেয়ারফুল ভাবে করবেন, কারণ সেখানে যদি আপনি আপনার রেলওয়ের জন্য আপনি যদি কম্বো এবং অর্গানাইজেশন কম্বো না করেন তাহলে কিন্তু আপনি রেলওয়ের সাথে রেজিস্ট্রেশন করতে পারবেন না। আজকে আমি ভিডিওতে আলোচনা করলাম আপনি কিভাবে একজন রেলওয়ে কন্ট্রাক্টর হবেন। পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আসবো, সেই নতুন ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে রেলওয়ে রেজিস্ট্রেশন আর রেলওয়ে কন্ট্রাক্টর রেজিস্ট্রেশন করবেন। তার পুরো প্রসেস কিন্তু আমরা আপনাকে ভিডিওতে মাধ্যমে দেখিয়ে দেবো। যারা এখন ট্যাক্সপয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ট্যাক্সপয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করলে আপনার কোনো খরচ হয় না, আমরা কিন্তু অনেক উৎসাহ পাই পরবর্তীকালে নতুন ভিডিও। যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় অতি অবশ্যই ট্যাক্সপয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই, নমস্কার।